কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে ভেড়ার লোম দিয়ে তৈরি শীতের পোশাক। বর্তমানে ভেড়ার পশমের বদলে কৃত্রিমভাবে তৈরি উল দিয়ে তৈরি হয় শীত পোশাক। তবে আধুনিকতার ভিড়ে হারাতে বসা এই শিল্পকে আজও ধরে রেখেছেন চাঁপাইনবাবগঞ্জের আব্দুল খালেক। পুরো দেশের মধ্যে একমাত্র তিনিই ভেড়ার লোম দিয়ে চরকায় উল তৈরি করা একমাত্র কারিগর। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে জাউদন্তুর ডেস্ক রিপোর্ট। Baba black sheep. Have you any wool? Yes sir, 3 bags full. ছোটবেলায় আঁকিবুকি করা ইংরেজি বইয়ে ছড়াটি পড়েছেন নিশ্চয়ই, আর তখনই হয়তো জেনেছেন ভেড়ার পশম দিয়ে তৈরি হয় রং বেরঙের শীতের কাপড়। তবে কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেছে চিত্র। এখন শীত বস্ত্র তৈরিতে ব্যবহার হয় কৃত্রিম উল। তবে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা মোমিনপাড়ার ৭০ ঊর্ধ্ব আব্দুল খালেক এখনও বংশ পরম্পরায় বাঁচিয়ে রেখেছেন এই শিল্পকে। দেশে এই শিল্পের একমাত্র কারিগর তিনি। তার দক্ষ হাতে তৈরি পণ্য আজও পৌঁছে যায় দেশের সীমানা পেরিয়ে বিদেশে। পশম কেটে আবার কম্বল তৈরি করব, জায়নামাজ বানাবো, মাফলার বানাবো, এই তো আমার কাজ। আর এই কাজ নিয়েই তো আমার জীবন, এই ভেড়ার সাথে তো আমার জীবন জড়িয়ে আছে। এটা আমার জ্ঞান হওয়া বোধি, যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে ততদিন থেকে এই কাজ করি। আর এই শিল্পটা যদি আমি মরে যাই আর নেই বাংলাদেশে, আর একজনও নাই যে ভেড়ার কেউ পশম কাটবে। এই অমূল্য ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগে নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার দাবি স্থানীয়দের। আর এই শিল্পকে শুধু ঐতিহ্য নয়, লোক ঐতিহাসিক সম্পদ উল্লেখ করে এটিকে বাঁচিয়ে রাখা জরুরি বলে মনে করেন গবেষকরা। এই শিল্পটিকে বাঁচিয়ে রাখলে আমাদের দেশের একটি বিদেশে রপ্তানিযোগ্য একটি ভালো মানের বস্ত্রর বিকাশ ঘটবে এবং এজন্য আমাদের সরকার তাকে সহযোগিতা করতে পারেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই মানে যে ভেড়ার যে লোমের যে কম্বল, এটা মানে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। বাংলাদেশ কুটির শিল্প থেকে যদি কোনো ধরনের কোনো প্রণোদনা, কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা, কোনো সহযোগিতা উনি পেতেন, তাহলে এটাকে হয়তো আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারতেন। এদিকে সহযোগিতা পেলে এই শিল্পের নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে সহায়তার কথা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের উদ্যোগ নেয়ার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছে বিসিক। এই খাতে যারা আরও উদ্যোক্তা তৈরি হতে চায় তাদেরকে আমরা বিসিক থেকে প্রশিক্ষণ দিতে পারবো। এবং কেউ যদি মনে করে যে আমি ভেড়ার পশম থেকে যে কম্বল তৈরি হয় এটা থেকে এটা বাজারজাতকরণে কিভাবে করতে পারি, এর জন্য আমাদের বিসিক থেকে বিভিন্ন ধরনের মেলা, ক্রেতা বিক্রেতা সম্মেলন এগুলো আয়োজন করে থাকি। এগুলোতে সংযুক্ত হয়ে তারা তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা করতে পারি। এছাড়া আমাদের বিসিকের একটা মার্কেট আছে, যেখানে তার পণ্য উপস্থাপনের মাধ্যমে সে তার পণ্য বিক্রয়ের সুবিধা পেতে পারে। এই বিষয়টি সরকারের নজরে আসা উচিত এবং বিসিক সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে একটা প্রশিক্ষণ নিয়ে যেন আমরা এটাকে ঐতিহাসিক জিনিসটাকে ধরে রাখতে পারি, তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বয়সের ভারে ক্লান্ত শরীর, তবুও থেমে নেই আব্দুল খালেকের চরকা। ভেড়ার লোমে তিনি বুনে চলেছেন এক হারিয়ে যাওয়া যুগের গল্প। তার হাতে তৈরি প্রতিটি শীত বস্ত্র যেন ইতিহাসের শেষ উষ্ণ স্মৃতি। বিজয় টিভি নিউজ ডেস্ক।